আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সকালবেলায় বিছানাটাও তোলার টাইম পাইনি, একসাথে 4-5টা গায়ে দিচ্ছি, তাও রাত্রে শীত মানাচ্ছে না। কি অবস্থা দেখো, এগুলো সব এখন ঠিক করতে হবে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমি তো সকালবেলায় উঠেই পড়তে চলে গেছি। ঘুম থেকে উঠতে আমার কেন জানি না দেরি হয়ে যায়, তো আজকেও লেট গেছি পড়তে। আজকে থেকে 2টো টিউশন শুরু করলাম, তো স্বাভাবিক এখন বেজে গেছে ঘড়িতে 12টা 20। টাইমের জলটা চলে এসেছে, কিন্তু আমি আগে স্নান করতে যাব না, আগে কিছু ব্রেকফাস্ট বানাবো। আসার সময় একটা দোকান থেকে ব্রাউন ব্রেড কিনে এনেছি, আরও একটা জিনিস এনেছি, ওই বাজার থেকে 1 কিলো মটরশুঁটি। তো আগে ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো, তারপরেই খেয়ে ঠাকুরকে দেবো ধূপকাঠি। জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম, আর এবার যাবো ছাদে জামা কাপড়টা মেলতে। জামা কাপড়গুলো মেলে দিলাম, ঘড়িতে বেজে গেছে 1:30, আর এবার এতক্ষণ একটু শান্তি। বাপরে, শান্তি কি আর আছে? এবার চিন্তা হলো কি রান্না করব দুপুরে। জীবনটা দৌড়াতে দৌড়াতেই অর্ধেক শেষ হয়ে গেল। সিদ্ধ ভাত রান্না করে নেব, ডাল সিদ্ধ ভাত, আর কিচ্ছু করব না। হাঁপিয়ে গেছি পুরো। এই রবিবারটা আসলেই না সবার রেস্ট, আর আমার মনে হয় দৌড়াদৌড়ি বেশি শুরু হয়ে যায়। মুখে একটু চিনি দিয়ে নিলাম, কারণ এখন একটু ফল খাবো। ভাবছি দুপুরে আজকে রান্নাই করব না, কারণ 4খানা ব্রেড খেয়েছি এসে। এখন ফল খাবো, তারপরে আর খাওয়ার ইচ্ছা থাকে। রান্না করব না, এখন রাতের জন্য রান্না করব। এত সুন্দর কচি মটরশুঁটি না, মটরশুঁটিগুলো দেখে না আমি আর লোভ সামলাতে পারছি না। তো আগে এখান থেকে 2টো খাবো, তারপর বাকি কাজ করব। কাঁচা মটরশুঁটি খেতে না আমার বেশ ভালো লাগে, আর এই মটরশুঁটিগুলোকে দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে। দারুণ মটরশুঁটিগুলো।
দেখেই আমি লোভ সামলাতে পারছিলাম না। আমি যে মার্কেটটা থেকে আনলাম ওখানে দাম একটু বেশি হয়, জানি বেশি। প্রথমে ভাবলাম 500 নেবো, তারপরে কি মনে হলো 1 কিলো নিয়ে চলে এলাম। যদি আমি 1 কিলো না আনতাম না আমি পস্তাতাম। সত্যি দারুণ মটরশুঁটিগুলো, খুবই মিষ্টি, খুব পেকে যায়, ভালো লাগে না। এরকম নরম নরম হলে দারুণ লাগে, একদম নরম। দেখো, দেখছো রস? সত্যি মটরশুঁটিগুলো ভালো, এত সুনাম না করে পাচ্ছি না। ভালো জিনিসের সুনাম করতেই হয়। তো এতক্ষণ একটু ইউটিউবের কাজ করছিলাম, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 2:45 মতো। এখন আমি 1 কাপ চা বানাবো, খাবো, তারপরে একটু পড়তে বসবো। আজকে সকালে পড়তে গিয়ে দেখছি আমার জানা কোশ্চেনগুলো আমি ভুলে গেছি, শুধুমাত্র পড়তে না বসার জন্য। যাই হোক, চাটা বানিয়ে নিই। আমি কিন্তু চায়ে এই মশলাটা একটু অ্যাড করি, এটা হলো হোমমেড গরম মশলা। এটা আমি সাধারণত চায়ের জন্যই বানাই, মানে করোনার টাইম থেকে আমি এটা খাওয়া শুরু করেছিলাম। গরমের দিনে খুব একটা খাই না, তবে শীতকালে আবারও খাওয়াটা শুরু করেছি। বাস অল্প একটু 1 চিমটে দিয়ে দিই। তো চাটা বানিয়ে নিলাম। আর যে মশলাটা তোমাদের দেখালাম ওটা আমি এখন 12 মাসই খাই, তবে গরমের সময় মৌরিটা অ্যাড করি। মৌরিটা অনেকটা বেশি থাকে আর এই গরম মশলাগুলোর পরিমাণ একদমই কম থাকে। আর শীতের সময় আর মৌরিটা খাচ্ছি না, শুধু গরম মশলাটাই একটু চায়ে দিয়ে দিই। তখন সবাই বলতো যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য লং, এলাইচি এগুলো সব খাওয়া ভালো। যে যা বলেছে তখন তাই খেয়েছি আর কি, বেঁচে থাকার জন্যে বলতে পারো। তো যাই হোক, তখন থেকেই শুরুটা করেছিলাম, তারপরে আর ছাড়িনি। চাটা খেয়ে আমি এখন বসলাম একটু পড়তে। আর এখন আমি একটু পড়বো সাহিত্যের ইতিহাস। আমার হাতের লেখা কিন্তু একটুও ভালো না, তো এটা নিয়ে আবার কেউ কিছু বলো না। তো এটা আমার সাহিত্যের ইতিহাসের খাতা, তো এখন একটু পড়ে নিই। তো এখন আমি একটু ছাদে এসেছি জামা কাপড় নিতে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। ঠান্ডায় আমার অবস্থা খুব খারাপ। কালকে তো আমি কোনো লং ব্লগও বানাইনি, ঠান্ডাতে এতটাই আমার অবস্থা খারাপ ছিল। তো পুরোনো একটা ভিডিও ছিল নেতুর, ওর জেঠুর আর আমার, সেটাই আজকে আপলোড করেছি। আর এখন নিচে যাব জামা কাপড়টা নিয়ে, তারপরে একটু চা মুড়ি খাবো। তো চলো আগে নিয়ে যাই, দেখো কেমন হাওয়া দিচ্ছে। আজকে যদি আমি এই মটরশুঁটি দিয়ে মুড়ি মাখিয়ে না খাই না, দেখা গেল রাত্রে আমার ঘুমই আসলো না। সেই জন্য ওসব ঝামেলা দিয়ে লাভ নেই, আগে আমি মুড়ি মাখতে আরম্ভ করে দিয়েছি। তো এখানে আগে আমি মুড়িটা মেখে নিই। এই মুড়ি মাখাটা আমি যে কি পছন্দ করি না, সে কথা আর তোমাদের কি বলবো। 12 মাস আমার ঘরে টমেটো থাকে, শুধু এই একটাই কারণে, মুড়ি খাওয়ার জন্য আমি টমেটো কিনি, জানো তো। 200 টাকা হোক আর 20 টাকা হোক, টমেটো আমার ঘরে লাগবেই, এরকম একটা ব্যাপার। টমেটো ছাড়া আমার দিন চলে না, শুধু মুড়ি খাওয়ার জন্য, কাঁচা কাঁচা। তো এখন আমি এই মুড়িটা খাবো। আর আমাকে না অনেকদিন আগে একজন বলেছিল চামচ দিয়ে মুড়ি কে খায় ভাই, আমি খাই, আমার ভালো লাগে চামচ দিয়ে মুড়ি খেতে। আর এবার না ঠান্ডায় আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আমি বুঝতে পারছি না যে কষ্টটা শুধু আমিই পাচ্ছি না সবাই পাচ্ছে। আমি আমার লাইফে কোনোদিন ঠান্ডায় এত কষ্ট পাইনি। এই ঘর ভাড়াতে আসার আগে আমি একটা মেসে থাকতাম, ওখানকার জল এতটাই ঠান্ডা থাকতো, ওই ট্যাঙ্কির জল ইউজ করতে হতো। এখানে তো তাও টাইমের জল আছে। যখন স্নান করতাম মনে হতো এক একটা অঙ্গে কোনো কাজ করছে না, যেখানে যেখানে জলটা দিতাম মনে হতো সেই অঙ্গটা আর কাজ করা বন্ধ করে দিচ্ছে, এত ঠান্ডা ছিল। কিন্তু তখনও আমি কষ্ট পাইনি, তখনও আমি গরম জলে স্নান করিনি, এখনও গরম জলে স্নান করি না। কিন্তু এবার আমি ভীষণ কষ্ট পাচ্ছি। প্লিজ তোমরা একটু বলো না, আমার শরীরের ইমিউনিটি পাওয়ার কমে গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে, নাকি সত্যিই এত ঠান্ডা পড়েছে? তোমাদেরও কি এত ঠান্ডা লাগছে? প্লিজ আমাকে একটু কমেন্টে বলো, আমার একটু ভালো লাগবে। কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি মনে হয় দুর্বল হয়ে গেছি, আমার ভীষণ মন খারাপ। বলতে পারো এই জন্যই কালকে আমি ব্লগটা করিনি। মুড়িটা খেয়ে একটু চা বানিয়ে নিলাম, আর এখানে আলু আর বেগুন কেটে রেখেছি, ভাতটাও বসিয়ে দিলাম, মানে সিদ্ধ ভাত। আর এবার চাটা খাবো। তো দুপুরবেলায় যেহেতু 2টো ডিম খেয়েছি, রাত্রে আর ডিম খাবো না, আলু বেগুন সিদ্ধ ভাত আর ঘি খাবো। এখনো পর্যন্ত এটাই প্ল্যান আছে। আমার ভাতটা রান্না কমপ্লিট। আর এবার এই বাদামগুলো খাবো। সকাল থেকে খাবো খাবো ভাবছি, টাইমই বের করতে পারছি না, তো এখন খাবো। সব কিছু খাওয়ার টাইম আছে, কিন্তু যেটা শরীরের জন্য ভালো সেটাই খাওয়ার টাইম পাই না। তো এখন একটু ইউটিউবের কাজ নিয়ে বসবো, তো করে নি। ঘড়িতে বাজে এখন 8টা 25।
আর আমি এখন ভাতটা খেয়ে নেবো, যেহেতু সিদ্ধ ভাত ঠান্ডাও হয়ে গেছে, যদিও আমি খুব একটা গরম ভাত পছন্দ করি না। তো আজকের দিনটা তো এভাবেই কেটে গেল। এখন থেকে আমি তোমাদের সাথে এই টাইপসের ব্লগই শেয়ার করব, কারণ আমি একটু সময় দিতে চাই আমার পড়াশোনার পেছনে। পড়াশোনাটা একদমই হচ্ছে না, ইউটিউব আর পড়াশোনা দুটো একসাথে চালানো, তারপরে নিজের কাজকর্ম করা আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা 1 মিনিটের ভিডিও হয়তো তোমরা 1 মিনিট দেখছো, কিন্তু সেই ভিডিওটাকে বানাতে আমার 3 থেকে 4 ঘন্টা লাগে। তো স্বাভাবিক অনেকটা সময় যায়। তো এখন থেকে চেষ্টা করব ইউটিউবের পেছনে একটু টাইমটা কম দেওয়ার, আর পড়াশোনাটাকে আবার একটু শুরু করার, কারণ আমি সবই ভুলতে বসেছি। তো যাই হোক, পরীক্ষা অন্তত একবার দেওয়ার ইচ্ছা আছে, তো তাই আবার একটু পড়াশোনাটা করতে যাই। তো চলো, এই ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা অ্যান্ড গুড নাইট।